আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ গণকের কাছে যায়, ভাগ্য গণনা করে, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না। যদি কেউ গণকের কাছে যায়, ভাগ্য গণনা করে, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না। মুসনাদে আহমদ খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 9536। এই হাদিসটি সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। আরেকটি প্রশ্ন তিনি করলেন মুসনাদে আহমদের একটি হাদিস থেকে, যে গণকের কাছে যে যায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। মূলত গণকের কাছে যাওয়া, এটা নিয়ে তিনি একটু জানতে চেয়েছেন, ইসলাম কি বলছে এ ব্যাপারে। মুসনাদে আহমদের এই হাদিসটি আমারও জানা আছে, এবং এছাড়া মুসলিম শরীফের একটি হাদিস আছে এই বিষয় সম্পর্কে। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি, এটা কিন্তু কুতুবে সিত্তার সহিহ হাদিস, এটা দুইটি হাদিস সহিহ হাদিস, এখানে কোনো কনফিউশন রাখার কোনো সুযোগ নেই, সন্দেহ করার সুযোগ নেই। আর রাসূল বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার কোনো বিশুদ্ধ কথা কেউ যদি অস্বীকার করে, মিথ্যা ধারণা পোষণ করে, সে যেন তার পারাপারের জিন্দেগিতে সে জাহান্নামের মধ্যে বাসস্থান খুঁজে নেয়, মানে সে জাহান্নামেই হবে, জান্নাতে যাবে না। তো রাসূলের এই কথাকে বিশ্বাস করতেই হবে। মুসলিম শরীফের হাদিসটি হলো, কেউ যদি কোনো বিষয় নিয়ে কোনো গণকের কাছে যে জানতে চায় যে আমার এই একজনের একটা সম্পদ চুরি হয়ে গেছে, গ্রাম গায়ে অনেক সময় গরু চুরি হয়ে যায়, ঘরে শীত কেটে মাল সামানা চুরি হয়ে যায়, তখন কি করে, সে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়ে, হজও করেছে, কিন্তু তার অজান্তে সে জানে যে অমুক গ্রামের অমুক একজন গণক ঠাকুর আছে, তার কাছে চলে যায় যে আমার এটা কোথায় আছে, কে নিল। তো এই যাওয়ার ক্ষেত্রে রাসূল বলেছেন যে কেউ যদি কোনো গণকের কাছে কোনো বিষয় জানার জন্য যায়, তাহলে তাহলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল সে পরিহার করে ফেললো। যেহেতু তাওয়াক্কুল তো আল্লাহর কাছে, আল্লাহই জানে সবকিছু, কোনো বান্দা জানে না। এবং আল্লাহ রসুল ওই হাদিসে বলেছেন যে ওই ব্যক্তির 40 দিন তার ফরজ কোনো ইবাদত, ফরজ নামাজ কবুল আল্লাহ তাআলা করবেন না। এত এত কঠোর একটি শব্দ আল্লাহ রসুল বলেছেন। মুসনাদে আহমদেও তাই বলা হয়েছে যে গণকের কাছে গেলে রাসূলকে সে বিশ্বাস করে না, মানে রাসূলকে সে অবিশ্বাস করেই সে গণকের কাছে গেছে। যেহেতু রাসূলকে অবিশ্বাস আর আল্লাহকে অবিশ্বাস, এটা দুইটি একটি আরেকটির সাথে সম্পর্ক। যেহেতু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ রাসূলকে যদি মেনে চলে তাহলে সে তো নিশ্চয়ই আল্লাহকে মেনে চলে। দর্শক বুঝতে পেরেছেন।